আশুলিয়াতে মাদক, সন্ত্রাস এবং কোনো চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। আহ্বান করছি আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ সেবক ও শিক্ষানুরাগী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন বিএনপি জনাব ডাক্তার মেহেদী হাসান আজাদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরীপুর আইডিয়াল স্কুলের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার সম্মানিত মুরব্বী, অত্যন্ত সুযোগ ব্যক্তি হাজী মোহাম্মদ আবুল হাশেম মাতর। আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে এবং আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহিলা দলের শিউলি আপা, কাজীউদ্দিন ভাই, কাজী ভাই, ইমন আলী ভাই, মাসুম ভাই, সম্মানিত প্রধান শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষিকাবৃন্দ, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষিকা যিনি রয়েছেন উনি, ছাত্রছাত্রীবৃন্দ, এলাকাবাসী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখানে আসতে পেরে অনেক কিছু মনে পড়ছে আজকে আমার। আমি মেহেদী হাসান, আপনাদের সন্তান, আপনাদের 5 নং ওয়ার্ডের একজন সন্তান। আমি আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। এসএসসি পরীক্ষা দিয়েছি আমি আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। আমরা দেখতাম প্রতি বছর যখন আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, তখন পুরা এলাকা জুড়ে, আমি বলবো না শুধু আশুলিয়া গ্রাম, আমাদের আশপাশে যত গ্রাম আছে সব গ্রামগুলোর মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হতো। আজকে এখানে আসতে পেরে আমার সেই দিনের কথা মনে পড়ছে, আমার সেই ছোটবেলার কথা মনে পড়ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষিকাবৃন্দকে, আর এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করছে আজকে। আমরা এখানে এসে জানতে পারলাম যে খুব অল্প দিনের মধ্যে গত 2025 সালের শেষের দিকে এই প্রতিষ্ঠানের শুরু। আজকে মাত্র আমরা দেখতেছি 6 মাস হয়েছে কিনা বা কয়েক মাস হয়েছে। এত অল্প সময়ের মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো করেছেন, এর জন্য আপনাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমি আপনাদের কাছে কিছু চাই, সেটা হচ্ছে আমরা সবাই জানি এবং বিশ্বাস করি শিক্ষক শিক্ষিকা হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমরা চাই যে আমরা চোখ বন্ধ করে আমাদের সন্তানদেরকে আপনাদের কাছে পাঠাবো। আপনারা তাদেরকে বই পুস্তকে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা, সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা সহকারে একজন ভালো মানুষ হতে হলে, মানুষের মতো মানুষ হতে হলে যে শিক্ষা প্রয়োজন, সব ধরনের শিক্ষা আপনারা তাদেরকে দিবেন। আমরা কোনো রকম সংকোচ ছাড়া যেমন আমাদের বাচ্চাদেরকে আপনাদের কাছে পাঠাতে পারি, যে আমরা যাদের কাছে পাঠাচ্ছি তারাই শ্রেষ্ঠ, তাদের কাছ থেকে তোমরা ভালো কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। আমি সেই সাথে সাথে অভিভাবকদেরকে বলছি, আপনারা, আমি এখানে এসে যেটুকু বুঝতে পারলাম, আপনারা নিঃসংকোচে এই গৌরীপুর আইডিয়াল স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পাঠাতে পারেন। এখানে আপনাদের বাচ্চারা মানুষ হবে ইনশাআল্লাহ। আর সেক্ষেত্রে যদি আমাদের এবং বিএনপি জাতীয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা যারা স্থানীয় লোক রয়েছি তাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সবসময় আপনাদের পাশে আছি। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে রাখবেন, আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে থেকে এই স্কুলের পথ চলায় আপনাদের সঙ্গে রইব ইনশাআল্লাহ। অভিভাবকের প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট বলবো, আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের বাচ্চারা এখানে সকাল থেকে হয়তো বা 2টা বা 3টা পর্যন্ত থাকবে, এরপরে বাচ্চারা কিন্তু আপনাদের কাছে যায় এবং বাইরে চলে যায়। আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার বাচ্চারা কার সাথে মিশছে এবং সে ভালো মানুষ না খারাপ মানুষ, সে কোনোভাবে মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কিনা, সে কোনোভাবে সন্ত্রাসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কিনা। আপনারা সবসময় বিষয়টাতে খেয়াল রাখবেন, কারণ অল্প একটা সময় হচ্ছে বাচ্চারা থাকবে শিক্ষকদের সাথে, বেশিরভাগ সময় বাচ্চারা থাকে আপনাদের সাথে। আপনাদের সবসময় আপনাদের বাচ্চাদের খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই এবং তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে এই প্রতিযোগিতাতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। যারা হতে পারেনি তাদেরকেও আগামীর জন্য অভিনন্দন, ইনশাআল্লাহ তোমরা আগামীতে আরো ভালো করবে। আমি এখন অন্য একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে
ফেব্রুয়ারি মাসের 12 তারিখ নির্বাচন হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে। নির্বাচনের আগে যখন আমরা মাঠে ঘাটে বিএনপি জাতীয়তাবাদী দলের জন্য ভোট চাইতাম, এলাকার মানুষের কয়েকটা কথা ছিল যে এলাকা থেকে মাদক, এলাকা থেকে সন্ত্রাস, এলাকা থেকে নৈরাজ্য, এগুলো বন্ধ করতে হবে, দূর করতে হবে। সেক্ষেত্রে আমরা এলাকার মানুষকে কথা দিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ঢাকা 19 আসলে যদি আমাদের নেতা, আমার নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু চাচা এমপি হয়, তাহলে আমরা এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিছুই থাকতে দেবো না, সব দূর করে দেবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাদের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু চাচা 100 দিনের একটা কর্মসূচি দিয়েছে। আমাদের কাজী ভাই বলেছেন, আপনারা অনেকেই জানেন, 100 দিনের একটা কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিতে উনি যেদিন পাস করেছে তার পরের দিন থেকেই উনি কাজ করতে শুরু করেছেন এবং বিভিন্ন মিডিয়াতে উনি এইসব নিয়ে কাজ করছেন, আপনারা দেখতে পেয়েছেন, আপনারা দেখেছেন না? ইনশাল্লাহ ঢাকা 19 আসনে বিশেষ করে আমি আশুলিয়ার কথা বলছি, এই আশুলিয়াতে মাদক, সন্ত্রাস এবং কোনো চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে আমাদের প্রিয় নেতা ঢাকা 19-এর অভিভাবক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু চাচা অসুস্থ, উনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে রয়েছেন। আপনারা সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং ঢাকা 19-এর জন্য জনকল্যাণ আরো বিভিন্ন কাজ করতে পারেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সারা জীবন আমার মৃত্যুর আগ পর্যন্ত, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি। আমি আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, স্বনির্ভর ও আদর্শ আশুলিয়া গড়ে তুলতে চাই। আপনারাও সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে মানুষ, আসলে আমরা বক্তব্য শুনলাম, অনেক সুন্দর একটি বক্তব্য। যে মানুষ আমাদের সন্তানদের চিন্তা করে, যে মানুষ জনগণের চিন্তা করে, যে মানুষ সমাজের চিন্তা করে, যে মানুষ দেশের চিন্তা করে, এরকম মানুষকে তো আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। আপনারা কি বলেন? এরকম মানুষকে আমরা জনপ্রতিনিধি হিসেবে চাই। আমরা চাই সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ডাক্তার মেহেদী হাসান আজাদকে আমরা দেখতে চাই। আপনারা কি একমত? ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে আজকের সমাপনী বক্তব্য রাখবেন। আসলে নিউজ দেখো মোবাইল